আজকের গল্প ঝড়ের রাতে মাছ বিক্রেতা। চরিত্রসমূহ: হরিদাস, মাছ বিক্রেতা; গোপাল, হরিদাসের ছেলে; জগনদা, গ্রামের বৃদ্ধ মানুষ। বর্ষার এক অন্ধকার রাত, আকাশে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে দূরে। গ্রামের মানুষজন সবাই ঘরে ঢুকে গেছে, শুধু হাটের এক কোণে একটা ছাপড়া দোকানে এখনো আলো জ্বলছে। ওটাই হরিদাসের মাছের দোকান। হরিদাস গ্রামের পুরনো মাছ বিক্রেতা। ছোট্ট বাঁশের ছাউনির নিচে বসে আছে সে, পাশে তার ছেলে গোপাল, আর দূরে চায়ের দোকানের সামনে বসে আছে গ্রামের বুড়ো মানুষ জগনদা। গোপাল বলল বিরক্ত মুখে, "এই রকম ঝড়ে কে মাছ কিনতে আসবে?" হরিদাস শুধু হেসে বলল, "রাত যত গভীর হবে, ক্রেতা তত আসবে। সবাই জানে, আমার দোকানে সস্তায় তাজা মাছ মেলে।" কিন্তু আজকের রাতে হাওয়ার সাথে যেন অদ্ভুত এক ঠান্ডা ছায়া নেমে এসেছে। রাত তখন প্রায় 11টা। ঝড়ে গ্রামের আলো নিভে গেছে, শুধু হরিদাসের দোকানের তেলের বাতিটা টিমটিম করে জ্বলছে। হঠাৎ দূর থেকে ছায়ার মতো একটা মানুষ এগিয়ে এল। মাথায় বড় একটা চাদর, মুখ দেখা যায় না, কেবল ভেজা পায়ের শব্দ কাদা ছাপিয়ে শোনা যায়। "এই যে, মাছ আছে?" কর্কশ গলায় প্রশ্নটা ভেসে এল। হরিদাস একটু থমকালো। "আছে বাবু, টাটকা ইলিশ, ট্যাংরা, চিংড়ি, সবই আছে। কত নিবেন?" লোকটা হাত বাড়িয়ে একটা মাছ তুলল, অদ্ভুত ঠান্ডা হাতে। হরিদাস আঁতকে উঠল, লোকটার হাত যেন বরফের মতো। "এই তো মাছটা ভালো না?" "ভালোই।" লোকটার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু দাঁতের ফাঁকে যেন অস্বাভাবিক লালচে আলো জ্বলছিল। গোপাল নিচু গলায় বলল, "বাবা, ওর চোখ দেখেছ?" হরিদাস তাড়াতাড়ি বলল, "চুপ কর।" লোকটা দাম মেটাতে পকেট থেকে একটা পুরনো মুদ্রা বের করল, রূপোর, কিন্তু কাদা মাখা। "আগামীকাল ফেরত নেব মাছটা," বলে লোকটা চলে গেল। বাতাসে তখন কেবল কাদা আর কাঁচা মাছের গন্ধ নয়, একটা পচা গন্ধও ভেসে এলো। পরের সকালে গোপাল দোকান খুলতেই চমকে উঠল। রাতে যেখানে মাছের ঝুড়ি রাখা ছিল, সেখানে এখন রক্তমাখা একটা শুকনো মাছ, আর পাশেই সেই পুরনো রূপোর মুদ্রাটা, এখন কালো ছাই হয়ে গেছে। জগনদা এসে বলল, "তোর বাবা কোথায়?" গোপাল বলল, "ভোরে বেরিয়েছে বাজারে যাবার কথা বলে, কিন্তু এখনো ফেরেনি।" তখন জগনদা কাপা গলায় বলল, "ওই মুদ্রাটা ছুঁস না গোপাল। গত 15 বছর আগে ঠিক এমন এক ঝড়ের রাতে এক মাছ বিক্রেতা এই বাজারে মারা গেছিল বজ্রপাতে। তার দোকান পুড়ে গিয়েছিল। তখনও বলা হয়েছিল, সে রাতে এক মৃত ক্রেতা মাছ কিনতে এসেছিল।" গোপালের বুকটা ঠান্ডা হয়ে গেল। হরিদাস আর কোনোদিন ফিরল না। তবে গ্রামের মানুষ বলে, যখনই ঝড়ে রাত নামে, হরিদাসের দোকানের দিকে দূর থেকে এক টিমটিম আলো জ্বলে ওঠে। আর কেউ কেউ বলে, ওখানকার বাতাসে আজও মাছ আর মৃত্যুর গন্ধ মিশে আছে।